দেশের কি অবস্থা একটু আগেই প্রথম দিকে বলেছি। মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস পেয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? খালেদা জিয়া কোথায় যায়? খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা? আমাদের এই দেশে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এই যে মা বোনেরা আছেন তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা বেকার যুবক আছে, তরুণ আছে, যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করেছি। অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন, ধর্মগুরু যারা আছেন তাদের জন্য করেছি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা আমাদের বেকার যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না? নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগ করে বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, এই জনগণের সাথে এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা হলে এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, এই 5 জনের কাছে দাবি করার আগে তাদের কিন্তু জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ভোটটা দিতে হবে, ধানের শীষে ভোটটা দিতে হবে। তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজ করতে সেটি বুঝতে হবে, আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বিএনপির সময় হতে বিএনপি যতবার পরিচালনা ছিল। তো বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন, সব মানুষকে নিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে। একটাই কাজ, 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়ে একদম ফজরের ওয়াক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে। এবং কালকে থেকে এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে, ধোঁকাবাজ ছাড়া দেখে দিতে হবে